হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আর একটা নতুন ব্লগে সবাইকে অনেক স্বাগত। আর আজকের হচ্ছে শুক্রবার আর আমি ঘুম থেকে উঠে গেছি 9টার সময়, কারণ ওই যে রাত 12টা 1টা পর্যন্ত কারেন্ট ছিল না, 2টা পর্যন্ত কারেন্ট ছিল না, আর 3টের দিকে ঘুমিয়েছি এডিট ফেডিট সব কমপ্লিট করে। আর এই সবে একটা ভিডিও পোস্ট করলাম আর এখন ভাবলাম যে ভিডিওটা চার্জ ছিল না, জাস্ট কারেন্ট এইমাত্র এসছে, ফোনে চার্জ ফার্জ দিলাম। আর এদিকে দেখো আমার ভাত ডাল সেদ্ধ সবকিছু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর এখানে আনাজও কাটতে বসিয়ে দিয়েছি, তো এখন এগুলো কেটে ফেটে নেবো, নিয়ে তোমাদের সাথে আবার কথা বলবো। ভাত যেহেতু হয়ে গেছে এখন ফ্যানটাও ঝাড়তে হবে, তো সব একটু পরে খেয়ে বেরোবে। আছে দেরি করে ঘুমতে করেছি, মানে সবকিছু দেরি দেরি হবে। তো চলো ব্লগটা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে, সাথে থাকো। আমরা যারা হাউস ওয়াইফ আছি না, তাদেরকে সকালবেলা ঘুম থেকে উঠে আগে এটা চিন্তা করতে হয় যে আমরা কি আজকে রান্না করব। অন্যদের কথা কি বলবো, নিজেই তো যা তা খাই না, যা তা মানে সব রকম সবজি নিজে খাই না, তো অন্যরা কিভাবে খাবে? তো বিভিন্ন জন বিভিন্ন রকম খাবে, তো আমাদের বাড়িতে আবার এইরকম কোনো ব্যাপার না, আমি যা রান্না করব তাই খাবে। সমস্যাটা হয় সবসময় আমাকে নিয়ে যে আমি কি খাবো না খাবো। যাই হোক, আজকের একদম পটল আলুর তরকারি মাংসর মতন করে রান্না করব, কারণ তুষার আগের দিন বলছিল মাংসর মতন করে তুমি রান্না করতে পারবে। আমি বললাম হ্যাঁ পারবো না কেন, সবই পারবো। তো ওই জন্য ওরমভাবেই রান্না করব, তো দেখা যাক কেমন হয়। রান্না এখনো হচ্ছে আর আমি এখন চলে এসেছি টিফিন করতে। হ্যাপি হ্যাপি বিস্কুটটাই আজকের খাবো টিফিনে। তোমরা কারো কারো হ্যাপি হ্যাপি বিস্কুট ভালোবাসো, কমেন্ট করো। এখন আমার সস ভিডিও শুট করতে হবে, আজকে কিছুই নেই, সব গ্যালারি ফাঁকা পুরো। আমি একটা টিভি চালিয়ে দেবো। চলো খেয়ে নিয়ে তোমাদের সামনে একটু পরে আসছি। তুই কি করছো? কি কাজ করছো? এই যারা যারা কমেন্ট করো আমার শ্বশুরকে নাকি দেখো না, দেখো দেখে নাও, আজকেরই দেখ। ও টিপ পরি দিচ্ছ, দাও দাদুকে টিপ পরি দাও। সিলেট আর পেন্সিল দেওয়া হয়েছে লেখার জন্য, ও সেগুলো দাদুকে টিপ পরিয়ে দিচ্ছে যত্ন সহকারে। হয়েছে, দাদু আবার কাজে যাবে, ছেড়ে দাও ছেড়ে দাও। না না বললে হবে? এ পাগলিয়েই এই শাড়িটা পরে আজকের গেট রেডি করব। যতক্ষণে ব্লগ যাবে ততক্ষণে তোমরা সবাই দেখেও নিয়েছো এই শাড়িটা পরে গেট রেডি। যেহেতু নতুন শাড়ি ছিল, নতুন ব্লাউজ আর শাড়িটাও নতুন, তাই ভাবলাম যে চলো, ব্লাউজটা নতুন না সরি, চলো তা আমরা কি পুজোটা আগে দিয়ে নিই। তো যেহেতু মা আজকে সব কিছু জোগাড় করে গেছিলো, কিন্তু পুজোটা দিতে পারেনি বৃষ্টি পড়ছিল বলে, তো ওই জন্য মাকে বলেছিলাম তুমি সেই ধুয়েছো যখন আর পুজো দিতে হবে না, রেখে দিয়ে যাও, আমি পুজো দিয়ে দেবো। আর জানো তো আমার সংসার জীবনে সব থেকে যদি কোনো একটা ভালো কাজ হয়, মানে ভালো লাগে আমার মন থেকে, সেটা হচ্ছে পুজো দিতে। আমার রান্নাবান্নার থেকেও আমার পুজো দিতে বেশি ভালো লাগে। আমার সবসময় যদি পুজো দিতে বলো আমি পুজো দিতে খুবই পছন্দ। ওইদিকে আমার রান্নাবান্না সব হয়েও গেছে, তোমাদের দাদাভাইও খেয়ে নিয়েছে, আমার শ্বশুরও খেয়ে নিয়েছে, শুধু খাবো আমি এখন বাকি আছি। তো আমি এখন পুজোটা দেবো, তারপরে গেট রেডি ভিডিও শ্যুট করব, তারপর খাবো। মেয়েকে এখনও পর্যন্ত স্নান করাইনি, ওর খাইয়ে দিয়েছি, কারণ স্নানটা একটু দেরি করে করলেও কোনো সমস্যা নেই, কিন্তু পেটটা তো ভরা থাকে। আমাদের ঠাকুর ঘরে যেমন টিকটিকি ভর্তি তেমন পিঁপড়ে ভর্তি। আচ্ছা তোমাদেরও কি ওইখানে ওই রকম সমস্যা হয়? যদি সমস্যা হয়ে থাকে তাহলে কীভাবে সলিউশন করছে সেটা আমাকে কমেন্টে জানিও। তো আমরা মোটামুটি সব রকমভাবে চেষ্টা করেছি পিঁপড়ে আর ওই টিকটিকি তাড়ানোর জন্য, কিন্তু কিছুই হয়নি। যাই হোক, তো আমার পুজো দেওয়া মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। ঠাকুরঘর পুজো দিলাম, এবারে মেকআপের ভিডিওটা করব, আর সেই জন্যই শাড়িটা পরেছিলাম। আর এই শাড়িটা কিন্তু নতুন শাড়ি, তো এখানেই তো ভিডিও করি সবাই জানো। এই দেওয়ালটা কিছু একটা ডেকোরেশন করবো, যে ক্লে হয় না, ওই ক্লে দিয়ে যেমন ওই মানে দেওয়ালটা ডেকোরেশন করেছি, এইটাও করব। একটু দেরি হবে বাট করব। চলো মেকআপটা করে নিয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি। তোমাদের সাথে পুরো লুকটা আমি আর শেয়ার করতে পারলাম না, আমি শাড়ি খুলে দিচ্ছিলাম, তখন মনে হলো যে তোমাদের সাথে শেয়ার করলেই হতো, তো শেয়ার করতে পারলাম না। আমি কোনো স্ক্রিনে ছবি দিয়ে দেবো, তোমরা দেখে নিও। বাই দ্য ওয়ে এই শাড়িটা একদম কিন্তু নতুন, তোমরা তো সবাই জানো, আগে বলেছি। এখন মেয়েকে স্নান করবো, 1টা বাজতে যে আমার এই ভিডিওর চক্কর, আমার মেয়ের প্রতি যত্ন নিয়ে সব উঠে যাচ্ছে। যাই হোক, তো চলো তাড়াতাড়ি করে মেয়েকে এখন স্নান করাবো, খাবো, তারপর তোমাদের সাথে কথা বলছি, ওকে? আজকে রান্না করেছি পটল আলুর তরকারি, মুসুরির ডাল, ডিম সেদ্ধ আর বেগুন না সরি ডিম ভাজা। খাবে তুমি? খাবে? পড়ে আমি চল খাটের উপর দাও না। এ মামা এদিকে বলে হাই গাইস,
আচ্ছা চলো খাইয়ে নি। সো গাইস এটা হচ্ছে সেকেন্ড লুক। তো মেকআপ করেছিলাম, দেখতেই পাচ্ছ তোমরা। লেন্সও পরেছি অনেক কষ্ট করে, তার শর্টসও তোমাদের সাথে অ্যাড করে দেবো, আর দেখেও নিয়েছো হয়তো। আর নিচে ভিডিও হচ্ছিল না বলে ছাদে এসেছি। কি আজকের মাথা মুন্ডু আমার দিনটাই আজ খারাপ যাচ্ছে। শর্ট ভিডিওতে কি হয়ে যা কি এটা হয়েছে, আবার ভয়েস দিয়ে আবার ভিডিও বানাতে হবে। কি যে জ্বালাই পড়েছি না। নিচে এসে লেন্স খুললাম, তারপরে ভিডিওটা আবার ঠিকঠাক ভাবে এডিট করে পোস্ট করলাম। ওটা দেবে না মা, ওটা বাবার। হ্যাঁ ওটা তোমারই বাবার। আর এখন যাব মেয়ের জন্য ম্যাগি করতে, ম্যাগি হ্যাঁ বলছিল, তো চলো। পুচকি এটা আমাদের পুচকি, পুচকি এটা আমার পুচকি মা। বাবার কাছে দাদুর কাছে বসো, ম্যাগি করে নিয়ে যাচ্ছি, বাবার কাছে বসবি চল। আমার মেয়ে না বড় হয়ে গেছে, ঘুম থেকে উঠে বায়না ধরেছে আজকের খাবে ম্যাগি। কিন্তু ম্যাগি তো যেহেতু বাড়িতে নেই, আর না ছিল, ডেট পেরিয়ে গেছে, তো ওই জন্য ম্যাগিটা আমি দিইনি, অনেকদিন আগেই কেনা ছিল। সুজি বানিয়ে দিয়েছি, তো বানাবো যখন একটু বেশি করেই বানালাম। ওরটা একটু জল জল করে রেখেছি, আর আমি বানিয়েছি একদম শুকনো শুকনো করে। আমার কিন্তু দারুণ লাগে খেতে। সন্ধ্যাবেলার এটা টিফিন, সুজি, ঘুগনি, মুড়ি আর শশা। হ্যাঁ খেতেও দেবে না শান্তিতে। কোনটা ময়দা? হ্যাঁ ময়দা ঠিক পেয়েছি খুঁজে খুঁজে। না মা তাড়াতাড়ি ঢুকি না, তাড়াতাড়ি ঢুকি না, চলো চলো আমরা একটু মুড়ি খাই, চল চল চল, ঘুগনি দিয়ে মুড়ি খাবো, চল চলো। হ্যাঁ কোনটা? ওটা ইয়ে চাল, ওই চালটা হচ্ছে ভালো চাল। হ্যাঁ দেরাদুন চাল। চল। হাই গাইস, কোনগুলো? একবার করে যাচ্ছি, একবার করে চলে আসতেছি। কি ফেলবে? ওটা তো ভালো ময়দা। গণেশ চকি, ফুলটা ছিঁড়ে যাবে মাম্মা। চলো ওটো, ঘুগনি খাবে? ঘুগনি খায়গা? আগের দিনকে ব্লগ পোস্ট করেছিলাম, তোমরা সবাই অনেকে বলেছিল কেন আমি কমেন্ট বক্স অফ করে রেখে দিয়েছি। আমি কমেন্ট বক্স অফ করি না খুব একটা, বিশেষ করে বড় ব্লগে আমি অফ করি না। কারণ বড় ব্লগ থেকে মানে ওরা মানে ইউটিউব থেকে কোনো একটা যদি মানে ভিডিওর মধ্যে প্রবলেম থাকে না, ওরা মানে অফ করে দেয়, হয়তো সেটা ছিল। যাই হোক, তো আজকের আমার শাশুড়ি সন্ধ্যেবেলা বানিয়েছিল তালের বড়া। তোমরা কারা কারা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ওই যে প্রথম প্লেটটা দেখলে, ওটাতে মিষ্টি ছাড়া বানিয়েছে, তোমাদের দাদাভাই খাবে বলে। আর ওইটাতে আমাদের জন্য মিষ্টি দিয়ে বানিয়েছে। সত্যি কথা বলতে গেলে তালের কোনো জিনিস আমার শাশুড়ি কিন্তু খুবই ভালো বানায়। আমার মনে হয় না যে ওনার থেকে বেশি কেউ আরও ভালো বানাতে পারে। হয়তো তোমাদের যা যা জিনিস মানে যে এখন বাজে দেখো কটা, প্রায় মনে হয় 11টা বেজে গেছে, কিন্তু কারেন্ট আসেনি। আমাদের এখানে এরকম সমস্যা হচ্ছে প্রত্যেক দিন রাত্রেবেলা। আর এই দেখো দূরে জ্বলছে এমার্জেন্সি লাইট। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব।